এই বিশেষ দোয়াটি আন্তরিকতার সহিত মাত্র 5 বার পাঠ করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে তৎক্ষণাৎ কঠিন বিপদ দূর হয়ে যাবে, কঠিন মুসিবত হতে আপনি রক্ষা পাবেন। আর এই দোয়াটি 5 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন, মনে মনে আল্লাহ পাকের কাছে যা কামনা করবেন, আল্লাহ পাক কবুল করে নেবেন, আপনি তাই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনি আরো বেশি পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেক বড় দোয়া, অসাধারণ দোয়া, খুবই উপকারী দোয়া। এই একটি দোয়ার মাধ্যমেই আপনি আপনার জীবনের আশাকে পূরণ করতে পারেন, আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ইনশাআল্লাহ দুনিয়ার বুকে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন, কঠিন থেকে কঠিন বিপদ মুসিবতকে দূর করতে আপনি সক্ষম হবেন এই একটি দোয়ার ওসিলাতে। যে বিপদ, যে মুসিবত আপনার ঘুমকে হারাম করে দিয়েছে, যে বিপদ, যে মুসিবত আপনার জীবনকে নাশ করে দিয়েছে, যে বিপদ, যে মুসিবত আপনার জীবনের সুখ শান্তিকে ছিনিয়ে নিয়েছে, এইভাবে করে কঠিন যন্ত্রণা, কঠিন কষ্ট, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনি দিন অতিবাহিত করছেন, ইনশাআল্লাহ বিপদ যত বড়ই হোক, যত কঠিনই হোক না কেন, এই দোয়ার ওসিলাতে, এই দোয়ার শক্তিতে সেই বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন হতে সেই কঠিন মুসিবতকে দূর করে দেবেন, আপনার জীবনকে সাজাবেন, সুন্দর করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার জীবনে সুখ শান্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার জীবনে অনেক বড় আশা আছে, অনেক বড় স্বপ্ন আছে, আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক মেহনত চেষ্টা করছেন, কিন্তু হাজারো বাধা বিঘ্ন আসছে, কিছুতেই আপনি আপনার উদ্দেশ্য পূরণ করতে পারছেন না, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। ইনশাআল্লাহ এই দোয়াটির ওসিলাতে আল্লাহ পাক আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া। অনেক অভাবের মধ্যে আছেন, আপনি আর্থিক কষ্টের মধ্যে আছেন, অনেক টাকার প্রয়োজন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, ইনশাআল্লাহ আপনি শুধু দোয়াটি পড়ুন আর আল্লাহ পাককে বলুন, হে আল্লাহ আপনি আমার ঋণকে পরিশোধ করে দিন, হে আল্লাহ টাকার প্রয়োজনকে পূরণ করে দিন, হে আল্লাহ আপনি আমার অভাব অনটন হতে মুক্ত করে দিন, আমাকে মালামাল করে দিন, অঢেল টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আমাকে ইজ্জত দান করুন এবং আপনি আমাকে সঠিক রাস্তায় মালামাল করুন, সঠিকভাবে আমাকে আপনি এই দুনিয়ার বুকে কামিয়াব করুন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার যা চাওয়ার আছে আপনি চান কবুল হয়ে যাবে, 100% গ্রান্টেড, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু আন্তরিকতার সহিত পড়বেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি পড়বেন, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, পাক পবিত্র পানি দ্বারা আপনি অজু করবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত পড়বেন একবার, এরপর আপনি একটি নির্দিষ্ট জায়গায় বসবেন। প্রিয় দর্শক, সেই জায়গায় বসে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। জীবনের সব ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যার বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার জীবনের সমস্ত ভুল ত্রুটি হতে ক্ষমা চাইছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি চিরঞ্জীব, আপনি নিয়ন্ত্রণকারী। হে আল্লাহ, আমি আপনার কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে ইস্তেগফারের অনেক ফজিলত এসছে, অনেক উপকারের কথা বলা হয়েছে। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের যে বান্দা ও বান্দি এই ইস্তেগফারকে মাত্র 3 বার পাঠ করতে পারবে, আল্লাহ পাক তাকে গুনাহ হতে মাসুম করে দেবেন। ছোট বড় সকল গুনাহ হতে আল্লাহ পাক তাকে নিষ্পাপ করে দেবেন। তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, তবু আল্লাহ পাক মাফ করে দেবেন। শুধু মাফ করবেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক ইস্তেগফার পড়ার কারণে তিনি অনেক খুশি হন, অনেক আনন্দিত হন। এতটাই খুশি হন, তিনি গর্ব করেন আর বলেন, হে আমার ফেরেশতারা, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম, আমি কারো পরোয়া করব না, আমার বান্দাকে আমি সব গুনাহ হতে মাসুম করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইস্তেগফার পড়লে আমি তার জীবনে এই দুনিয়াতেই উত্তম জীবন উপকরণ দেব, ঘর বাড়ি জায়গা জমি বিষয় আশায় সব আমি তাকে দেব আর উত্তম দেব। অর্থাৎ তার দ্বারাই সে অনেক উপকৃত হবে, আরাম পাবে এবং সে সুখে শান্তিতে থাকবে, কখনোই বেবরকতি হবে না, নহুসত হবে না। কেননা বেবরকতি হলে, নহুসত হলে সেই জিনিস হতে, সেই বিষয় হতে সে উপকৃত হতে পারবে না, বরং তার জন্য ক্ষতিকারক হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উত্তম জীবন উপকরণ দেব, সবই তার জন্য বরকতপূর্ণ হবে, সে সুখে শান্তিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা যদি আরো বেশি ইস্তেগফার করে আমি আরো বেশি দেব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ইস্তেগফারের অনেক কথা বলা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যারা ইস্তেগফারকে নিজের উপরে লাজিম বানিয়ে নেবে, অর্থাৎ সে ইস্তেগফার পড়তেই থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার জন্য রাস্তা খুলবে, বিপদ আপদ মুসিবত হতে সে নাজাত পাবে, টেনশন দুশ্চিন্তা হেতুক চিন্তা ডিপ্রেশন এগুলো হতে সে মুক্তি পাবে, যাবতীয় রোগ ব্যাধি হতে মুক্তি পাবে, এমন জায়গা হতে রিজিক আসবে, দৌলত আসবে, সম্পদ আসবে যা সে কখনো ধারণা করতে পারেনি। প্রিয় দর্শক, এইভাবে করে একাধিক আয়াত, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, ইস্তেগফার পড়লে আল্লাহ পাক তার জীবনকে সুন্দর থেকে সুন্দর বানিয়ে দেবেন। সুতরাং আমলটি করার পূর্বে আপনি 3 বার আল্লাহ পাকের এই মাহবুব দোয়া ইস্তেগফার আপনি পড়বেন। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে দরুদ পড়তে হবে। আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে দরুদ ইব্রাহিম পাঠ করছি সওয়াবের নিয়তে, পারলে আমার সাথে আপনারাও পড়ুন কষ্ট করে, ইনশাআল্লাহ অনেক উপকার, অনেক মঙ্গল কল্যাণ আল্লাহ পাক আপনাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ দোয়াটি পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দোয়াটি হচ্ছে ইসমে আযম। প্রিয় দর্শক, এবার আপনি মনোযোগ দিয়ে শুনুন। বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পড়তে পারবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, এইভাবে করে ধীর স্থির ভাবে আপনি 5 বার পড়ুন। ইনশাআল্লাহ বিপদ যদি পাহাড় সমান হয়, দুনিয়া সমান বিপদ কেটে যাবে, দূর হবে। আল্লাহ পাক আপনায় নাজাত দেবেন, আপনাকে রক্ষা করবেন। আর 5 বার পাঠ করে আল্লাহ পাকের দরবারে যা কামনা করবেন গোপনে মনে মনে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন, কবুল করবেন। আপনাকে দিয়ে, আপনি যা চেয়েছেন তাই আপনাকে দিয়ে আপনাকে খুশ করে দেবেন, মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। এই একটি দোয়া, এই একটি ইসমে আযম যা আপনার লাইফকে প্রতিষ্ঠিত করে দিতে পারে। গোটা জীবনে এই দোয়া সুখে শান্তির ওপর আপনাকে কায়েম রেখে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দোয়াটি পড়বেন, যা চাইবেন আল্লাহ পাক তাই দেবেন যখন আপনি চাইবেন। চাওয়ার সাথে এটাও আপনি চেয়ে নেবেন, মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক, হে আল্লাহ তুমি যেন আমায় সরাসরি বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। এই দোয়াটি করতে, এই চাওয়া ভুলবেন না। এই দোয়াটি করতে আপনি কখনোই ভুলবেন না, কেননা এই দুনিয়া ক্ষণস্থায়ী, এরপর আরেক জগৎ রয়েছে, সেটা হচ্ছে চিরস্থায়ী। সেখান থেকে আমরা কেহই ফিরব না, আবাদান আবাদান থাকতে হবে। সেখানকার কামিয়াবি অনেক বড় কামিয়াবি। সুতরাং এই দোয়াটিও আপনি কামনা করবেন, চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। তো প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, নবীর কথার প্রতি ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে এই অসাধারণ দোয়াটি, ইসমে আযম দোয়াটি আপনি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।